আসসালামু আলাইকুম। সরকারি চাকরির সব ধরনের আপডেট সবার আগে পেতে এই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। তো আপনারা এখানে একটি সিটি দেখতে পাচ্ছেন। এই সিটিটা মাননীয় প্রধান উপদেষ্টা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বরাবর পাঠানো হয়েছে। এটি বৈষম্য বিরোধী সরকারি কর্মচারী ঐক্য পরিষদের মাধ্যম থেকে এই সিটিটি প্রধান উপদেষ্টাকে পাঠানো হয়েছে। এখানে সিটির মূল বিষয় হচ্ছে জনপ্রশাসন উপদেষ্টা বা জনপ্রশাসন মন্ত্রণালয় মাধ্যম হিসেবে এই চিঠিটি পাঠানো হয়েছে এবং এর মূল বিষয় হচ্ছে বৈষম্য নিরসনে অবসরের বয়সসীমা 59 থেকে বাড়িয়ে 60 বছর করা প্রসঙ্গে। তো সরকারি কর্মচারীরা তারা কিন্তু তাদের একটি অংশ তারা কিন্তু সরকারি চাকরির যে অবসরের বয়সসীমা 59 বছর বর্তমান চলছে, সেই 59 বছর থেকে তারা বাড়িয়ে 1 বছর বাড়িয়ে বা 60 বছর করা প্রসঙ্গে তারা একটি দাবি জানিয়েছে সরকারের কাছে। এবং তারা এই সিটির মাধ্যমে সরকারি চাকরির যে অবসরের বয়সসীমা সেটা বাংলাদেশ সহ আরও পার্শ্ববর্তী আরও অন্যান্য দেশের যে বয়সসীমা এবং তাদের যে বয়সসীমা সেটা তুলনা করছে। সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের সরকারি চাকরির অবসরের বয়সসীমা কিছুটা কম। সেই হিসেবে তারা কিন্তু সরকারি চাকরির বয়সসীমা বৃদ্ধির জন্য সরকারের কাছে যথাযথ জনপ্রশাসন মন্ত্রণালয় বা জনপ্রশাসন উপদেষ্টার মাধ্যম হিসেবে তারা প্রধান উপদেষ্টাকে একটি চিঠি দিয়েছে। তো এখানে তারা লিখেছে যে যথাবিধ সম্মান প্রদর্শনপূর্বক বিনীত নিবেদন এই যে আমরা প্রজাতন্ত্রের কর্মচারীগণ বর্তমানে চাকরিতে প্রবেশের বয়সসীমা মুক্তিযোদ্ধা ও অমুক্তিযোদ্ধা নির্বিশেষে সকলের জন্য 32 বছর নির্ধারণ করা হয়েছে, যা ইতিবাচক। সরকারি চাকরিতে অবসরের বয়সসীমা বাড়ানোর দাবি ও আলোচনা দীর্ঘদিন ধরে হয়ে আসলেও এখনও তা বাস্তবায়ন হয়নি। 1972 সালে বাংলাদেশের মানুষের গড় আয়ু ছিল 58 বছর আর সরকারি চাকরি থেকে অবসরের বয়স ছিল 57 বছর। 1972 থেকে 2008 সাল পর্যন্ত অবসরের বয়সসীমা বহাল ছিল। 1991 সালে চাকরিতে অবসরের বয়স একবার 3 বছর বৃদ্ধি করে বা 3 বছর বৃদ্ধি সাপেক্ষে অবসরের বয়সও 3 বছর বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েও সরকার প্রবেশের বয়সসীমা 27 থেকে 30 বছর করলেও অবসরের বয়সসীমা 60 বছর করার পরিবর্তে মাত্র 2 বছর বাড়িয়ে 59 বছর করেন। 1991 সালের পর দীর্ঘ 33 বছর অতিক্রম হয়েছে, মানুষের গড় আয়ু বেড়ে বর্তমান 72.3 বছর হয়েছে। অথচ চাকরি থেকে অবসরের বয়সসীমা বাড়ানোর যৌক্তিক আলোচনা এখনও গৃহীত হয়নি। বর্তমান বিশ্বের উন্নত দেশগুলোর পরিসংখ্যানে যদি দেখি তাহলে বলতে হয় গড় আয়ু বিবেচনায় বাংলাদেশের চাকরিতে অবসরের বয়সসীমা 65 বছর অথবা কমপক্ষে 62 করা উচিত। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যুক্তরাজ্যে অবসর নেওয়ার বয়স 65 বছর, নেদারল্যান্ড, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, স্পেন ইত্যাদি ইউরোপীয় রাষ্ট্রে অবসরের বয়সসীমা 65 বছর, মার্কিন যুক্তরাষ্ট্র 66, আইসল্যান্ড ও নরওয়ে 67, অস্ট্রেলিয়া, বেলজিয়াম এটা 65 বছর, জাপানে বয়সসীমা 62 বছর 7 মাস। তো এখানে বৈষম্য বিরোধী সরকারি কর্মচারী ঐক্য পরিষদ তারা কিন্তু বিভিন্ন দেশের সরকারি চাকরিতে অবসরের বয়সসীমা 65 বা 67 বছর। তো বাংলাদেশের সেক্ষেত্রে তারা 59 বছর থেকে বাড়িয়ে 60 বছর করার প্রসঙ্গে সরকারের কাছে একটি দাবি তুলেছে। তো আশা করি সরকার এই বিষয়ে বিভিন্নভাবে চিন্তাভাবনা করবে এবং বিভিন্ন পার্শ্ববর্তী দেশগুলো অবসরের বয়সসীমা অনুযায়ী সরকারি বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেবে এবং অবসরের বয়স বাড়ানোর যদি প্রয়োজন হয় সরকার সেটি বাড়াবে, আর প্রয়োজন না হলে সরকার সেটি বাড়াবে না। এখন সরকারের উপর নির্ভর করছে। তো আশা করি সরকার সরকারি কর্মচারীদের জন্য ভালো কিছু সিদ্ধান্ত নিক এবং সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি নবম জাতীয় পে স্কেল এবং বেতন বৈষম্য দূর করা, তো সেই বেতন বৈষম্য দূর করে নবম জাতীয় পে স্কেল ঘোষণা করুক এবং সরকার বর্তমান মানুষের গড় আয়ু বিবেচনা করে অবসরের বয়স যদি বাড়ানোর প্রয়োজন হয় তাহলে সরকার খুব দ্রুত সেটি পদক্ষেপ নিক। তো এমনটি আশা। তো সরকারি চাকরির সকল আপডেট সবার আগে পেতে এই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।